আসসালামু আলাইকুম। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব সেকশন 2-এর সাবসেকশন 80 ক। মূলত এই সাবসেকশনটা ফিন্যান্স অর্ডিন্যান্স 2025-এ নতুনভাবে সংযোজিত হয়েছে। এখানে বলা আছে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, অর্থ হলো কোন শ্রেণীর লোক কখন রিটার্ন সাবমিট করবে। তো আমরা যদি দেখি ক্যাটাগরি এবং ডেডলাইন, প্রথম হলো ইন্ডিভিজুয়াল এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এই দুইটার ক্ষেত্রে ডেডলাইন হলো 30শে নভেম্বর। আপনার 30শে জুন ইয়ার এন্ডিং শেষে পরবর্তী 30শে নভেম্বরের ভিতরে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে ইন্ডিভিজুয়াল এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ক্ষেত্রে। 2 নম্বর ক্যাটাগরি হলো ট্রাস্ট, ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পারসন, যাদের ইয়ার এন্ডিং 30শে জুন, তারা কবে রিটার্ন সাবমিট করবেন? তারা করবেন নবম মাসের 15তম দিন, মানে 15 মার্চ। জুন থেকে মার্চ হলো নবম মাস। তাহলে যারা ট্রাস্ট, ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পারসন, যাদের ইয়ার এন্ডিং হলো 30শে জুন, তারা 15 মার্চে পরবর্তী 15 মার্চের ভিতরে রিটার্নটা সাবমিট করবেন। কোম্পানি ইয়ার এন্ডিং যাদের 30শে জুন, তারাও 15 মার্চের ভিতরে রিটার্নটা সাবমিট করবেন তার। আর কোম্পানি ইয়ার এন্ডিং যাদের 31শে ডিসেম্বর, তারা পরবর্তী 15 সেপ্টেম্বরে রিটার্ন সাবমিট করবেন। নর্মালি 31শে ডিসেম্বর কাদের ইয়ার এন্ডিং হয়? ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এদের ইয়ার এন্ডিং হয় 31 ডিসেম্বর। তো তাদের ক্ষেত্রে 15 সেপ্টেম্বরে রিটার্ন সাবমিট করতে হবে পরবর্তী। ইন্ডিভিজুয়াল নট ফাইল্ড রিটার্ন অ্যাট অল, যেসব ইন্ডিভিজুয়াল জীবনে কখনো রিটার্ন সাবমিট করেন নাই, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে হলো 30শে জুন যদি আপনার ইয়ার এন্ডিং হয়, সাপোজ আপনার ইয়ার এন্ডিং 30শে জুন 2024, আপনি 2025 পর্যন্ত রিটার্ন সাবমিট করতে পারবেন। 2025 জুন পর্যন্ত রিটার্ন সাবমিট করতে পারবেন। আমি আবার বলছি, ইন্ডিভিজুয়াল নট ফাইল রিটার্ন অ্যাট অল, যারা ইন্ডিভিজুয়াল বাট কখনো রিটার্ন সাবমিট করেন নাই, তারা মনে করেন 30শে জুন আপনার ইয়ার এন্ডিং হলো, আপনি 30শে জুন 2026 পর্যন্ত আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন। দেন ক্যাটাগরি ফরেন বাংলাদেশি ইন্ডিভিজুয়াল, যারা বিদেশে থাকেন কিন্তু বাংলাদেশি, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে হবে 19 days আফটার দ্য রিটার্ন টু দ্য বাংলাদেশ। আপনি বাংলাদেশে ফেরত আসার 90 দিনের ভিতরে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। এক্ষেত্রে আরেকটা অপশান আছে, আপনি যদি মনে করেন বিদেশে থাকেন, আপনি যদি টাইমলি রিটার্নটা সাবমিট করতে চান বিদেশে বসে, তাহলে আপনি মনে করেন আপনি সৌদি আরব আছেন, সৌদি আরব বাংলাদেশের দূতাবাসে গিয়ে আপনি নির্দিষ্ট টাইম, ওই যে 30শে নভেম্বর, সেই টাইমের ভিতরে আপনি দূতাবাসে গিয়ে রিটার্নটা সাবমিট করতে পারবেন। এটা আরেকটা অপশান আছে। দেন এক্সটেনশন অফ টাইম ফর ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার, যদি কোনো কারণে অনিবার্য কারণবশত কেউ যদি টাইমলি রিটার্ন সাবমিট না করতে পারেন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, সে অ্যাপ্লিকেশন করলে যদি ডিসিটি ফিট মনে করেন এবং মনে করেন যে যুক্তিসঙ্গত কারণ, তাহলে সে আরও 90 দিন সময় পেতে পারেন। ডিসিটি আরও 90 দিন ওনাকে অ্যাপ্লিকেশনের ভিত্তিতে সময় দিতে পারেন। দেন এখানে আরেকটা জিনিস আমরা বলবো যে আপনার যদি 30শে নভেম্বর, 15 মার্চ, 15 সেপ্টেম্বর এইসব ডেটগুলো যদি সরকারি ছুটির দিন হয়, তাহলে আপনি পরবর্তী কর্মদিবসের মধ্যে রিটার্নটা সাবমিট করতে পারবেন। সো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি কোন ক্যাটাগরির লোক কখন রিটার্ন সাবমিট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।